হ্যালো ফ্রেন্ডস, দেখুন এটা বেলকনি। এখানে দুটো অপরাজিতা গাছ আছে, আজকে ব্যাপক ফুল ফুটেছে। দেখুন এটা একটা গাছ, আর এটা এখানে একটা গাছ। এই গাছটা হয়েছে হয়ে হয়ে উপরে উঠে গেছে গ্রিলে। তো আজকে সব থেকে বেশি ফুল ফুটেছে। এখন এটা হচ্ছে নীল থকা, ওর পাশে একটা নীল থকা, বাইরের দিকে আউটসাইডে দেখুন সাদা থকাগুলো হয়েছে। সাদা থকা 1 2 3 ওখানটায় 3, আর ওখানে নীল কর্নারটাই এখানে হয়েছে ভর্তি। আবার উপরটাতে হয়েছে দেখুন সাদাগুলো। এখানটায় দুটো তিনটে সাদা নীল, আর ওই বাড়ির দিকে নীল থকা, ওই পাশে নীল থকা, এই পাশে নীল থকা। আবার এখান থেকে ডাল হয়ে এদিকের ডালটাই হয়েছে একটা সাদা। সাদা আবার ওই উপরের ডালটা হয়ে ওখানে ডাউনে নেমে হয়েছে একটা নীল, একটা সাদা থকা। আর এখানে হয়েছে সাদা নীল থকা, ও পাশটায় হয়েছে নীল থকা। বৃষ্টি পড়ছে আজকে ব্যাপক। এই হচ্ছে গাছটা, দেখতে খুব সুন্দর লাগছে। আজকে প্রচুর ফুল ফুটেছে সব মিলিয়ে। দেখুন কি সুন্দর দেখাচ্ছে। উপরে কর্নারে হয়েছে সেফলি জায়গায়। এই তিনটা খুব সুন্দর দেখা যাচ্ছে। এই যে 1 2 3, আর ও পাশে তিনটা খুব সুন্দর বড় বড় ফুল ফুটেছে সাদা থকাগুলো। আর আউটসাইডে হয়েছে ওদিকে নীল, ওদিকটা ক্যামেরা করা যাবে না। এই দিকটায় দেখুন এখানটায় ফুটেছে এই একটা সাদা থকা ফুটেছে বড় মতো। এটা টেনে আনা যাবে। দেখুন এগুলো সব থকা, আর এর মধ্যে শুটিও ধরেছে। এগুলো আমি বীজ করব, ওই জন্য এখানে হনুমান আসে না, আসলেও খেতে পারবে না। ছাদের গুলো খেয়ে পালিয়ে যায়। ছাদে যে শুটিগুলো ধরে ওগুলো হনুমানে খেয়ে পালিয়ে যায়, কিন্তু এটা খেতে পারবে না যদি আমরা থাকি। আর যখন বাড়ি না থাকবো তখন যদি আসে খেয়ে পালিয়ে যায়, পালিয়ে যাবে। এখানে একটা সাদা থোকা দেখুন, অনেক কটা ফুল ফুটেছে আজকে। আর ব্যাপক বৃষ্টি হচ্ছে আজকে সকাল থেকে। বাইরে গিয়ে ফুলগুলো থকাগুলো একটু বেশ বড় বড় হয়েছে, আর এই ফুলগুলো আমি কম তুলি। ওই এই নিচে ওই ডালটা একটা থকা ফুটেছে। এইদিকে এই যে প্রচুর কড়িতে ভরে আছে, একটা নীল থকা, একটা সাদা থকা। এটা একটু হয়ে গেছে। এখন পুজো পর্যন্ত প্রচুর ফুল ফুটবে। এটা হচ্ছে সাদা গুড়িটা, সাদা অপরাজিতা, আর এটা হচ্ছে নীল। এই যে এখানে এটা খুব শুভ ফুল, এটা খুব দরকারি উপকারী ফুল। এটা খুব মানে নজর কাটে এরকম টাইপের ফুল। এটা খুব শুভ বাড়ির জন্য রাখা, বাস্তুর জন্য। এই ফুল গাছটা খুবই শুভ ফুল গাছ। আর অপরাজিতা তো বটেই। এটা দেখুন আমার বেলকনি প্লেসের মধ্যে এভাবে রাখার জায়গা নেই, তো সিলিন্ডারের উপর আমি এইভাবে দুটো ছোট্ট পট মধ্যে রেখে নিয়েছি। ভালো লাগছে ফুল ফুটেছে বলে। প্রত্যেক বছর লাগাই, এটা কন্টিনিউ থাকে সারা বছর, সারা জীবন থাকবে। যতদিন আমি বেঁচে থাকবো থাকবে সাথে সব সময়। দেখতে পাই ঢুকতে বেরোতে, আমার খুব ভালো লাগে অপরাজিতা। দেখুন ফ্রেন্ডস খুব সুন্দর। আমি নিজে নিজেই চারা তৈরি করি। প্রত্যেক বছর যে ফলগুলো হয়, যেগুলো শুটি হয়, সেখান থেকে চারা বানাই। ছাদে আমার অজস্র অপরাজিতা, আর নীল থকা, সাদা থকা, নীল এক পাত্তি, সাদা এক পাত্তি সব আছে। সব টাইপেরই অপরাজিতা ফুল আছে। আর অজস্র চারাও উঠে, নিজে থেকেই চারা উঠে।
বীজ বুনে দিই ঠিক টাইমে টাইমে, তখন হয়ে যায়। এখন এই যে বীজ ধরছে, এটা শীতকালেই বীজটা ধরে। এই যে একটা শুঁটি পেকে রয়েছে, কাল একটা শুঁটি তুলেছি, এই দেখুন, এই যে এটাই বীজ হয়নি বলে আমি তুলিনি। এই দেখুন একটা বীজ হয়েছে, এই যে সলিড একটা বীজ হয়েছে, এই দিকটায় বীজ হয়নি, একটা বীজ হয়েছে, এটা সাদা থোকার বীজ, ওই জন্য দেখুন বীজটা দেখা যাচ্ছে, এই যে শক্ত মতো একটাই বীজ হয়েছে। এটা শুকিয়ে, রোদ্দুরে শুকিয়ে আবার ভালো করে রাখতে হয় যত্ন করে, ঠিক টাইমে এটা দিতে হয় বুনে। এই দেখুন বীজটা দেখা যাচ্ছে, পুরো বৃষ্টিতে ভিজে গেছে ইয়েটা, ওই জন্য সুন্দর হয়েছে। জল দিতে হয় শুধু। ওই ভিতরে না আরো সাদা ফুল ফুটেছিল, ওইখানটায় দেখা যাচ্ছে না, এই গ্রিলটার মিডিলটাতে পজিশনে না, ওখানটায় সাদা ফুল আর নীল ফুল আরো ফুটে আছে, যেটা আউটসাইড থেকে দেখা যাবে। এই জায়গাটায় ক্যামেরাটা কাট করে দেখুন, দেখা যাবে। যাই হোক, অনেক ফুল হয় আর দেখতে খুব ভালো লাগে। সবাই ভালো থাকুন। প্রচুর বৃষ্টি, সামনে পুজো, বৃষ্টিপাত শুরু হয়েছে, ব্যাস এবার চলতেই থাকবে হয়তো কন্টিনিউ। এবছর বৃষ্টি বেশি। সবাই ভালো থাকুন। টেক কেয়ার এভরিওয়ান। বাই বাই বাই।